Okay, let's go. হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত কালভৈরব মন্দিরে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মেড্ডায় অবস্থিত কালভৈরব মন্দির একটি ঐতিহাসিক স্থাপনার নাম। আজ আপনাদেরকে এই সুন্দর ঐতিহাসিক স্থানটি ঘুরিয়ে দেখাবো। সাথে আছি আমি বিজয়। তিতাস নদীর কুলগেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০০ বছরের পুরনো হিন্দু সম্প্রদায়ের এই তীর্থস্থানটির অবস্থান। হিন্দু পৌরাণিক দেবতা শ্রী শ্রী কালভৈরবের মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ। ভৈরব শব্দের অর্থ ভয়ঙ্কর বা ভীষণ। পৌরাণিক দেবতা রুদ্র বা শিবের অবতার কালভৈরব নামে পরিচিত। ইতিমধ্যে আমরা মন্দিরের প্রধান ফটকের সামনে এসে পৌঁছে গেছি। মন্দিরটি প্রবেশের আগে আমরা মন্দিরের পাশে অবস্থিত শ্রী শ্রী কালভৈরব স্টোর থেকে মোমবাতি এবং আগরবাতি নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। সে উদ্দেশ্যে আমরা কিছু আগরবাতি এবং মোমবাতি কিনলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের প্রধান ফটকে লেখা শ্রী শ্রী কালভৈরব মন্দির। মন্দিরের প্রথমে রয়েছে একটি শ্রী শ্রী শিব মন্দির এবং সুদৃশ্য একটি মিনার, সুন্দর একটি স্থাপনা। মন্দিরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম একজন পুরোহিত একটি অটোর মধ্যে বসে মন্ত্র পাঠ করছেন। সম্ভবত এখানে শ্রাদ্ধকাণ্ডের অনুষ্ঠান চলছে। নাট মন্দিরের ভেতরে ভক্তগণ খিচুড়ি প্রসাদ ভোজন করছেন। এবার আমরা দর্শন নিলাম মন্দিরের প্রধান আকর্ষণ শ্রী শ্রী কালভৈরব মূর্তিটির। বিশালাকার এই কালভৈরব মূর্তির ডান দিকে রয়েছে দেবী কালী এবং বাম পাশে রয়েছে দেবী পার্বতীর মূর্তি। দৃষ্টিনন্দন এই বিশালাকার কালভৈরব মূর্তি এবং এই শ্রী শ্রী কালভৈরব মন্দিরটির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানা যায় যে দুর্গাচরণ আচার্য নামক স্থানীয় একজন স্থপতি স্বপ্নে প্রাপ্ত নির্দেশ অনুসারে মাটি দিয়ে 1905 সালে 28 ফুট উচ্চতার দৃষ্টিনন্দন এই কালভৈরব মন্দিরটি নির্মাণ করেন, যা দক্ষিণ এশিয়ার সর্বাধিক উচ্চতার কালভৈরব মূর্তি হিসাবে গণ্য করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিখ্যাত জমিদার নূর মোহাম্মদ এই মন্দিরটি তৈরির জন্য জমি দান করেন। 1971 সালে পাক বাহিনী কর্তৃক মন্দিরটির মূর্তি ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে স্থানীয় হিন্দু এবং মুসলিম জনগণের সার্বিক সহযোগিতায় স্বাধীন বাংলাদেশে পুনরায় এই 28 ফুট উচ্চতার দীর্ঘকায় এবং দৃষ্টিনন্দন মূর্তিটি পুনর্নির্মাণ করা হয়। পৌরাণিক চরিত্র শ্রী শ্রী কালভৈরবের মন্দির হলেও এখানে একটি যজ্ঞ মন্দির রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সপ্তসতী চণ্ডী যজ্ঞকুণ্ড। এখানে মূর্তি পূজার পাশাপাশি বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি একটি যজ্ঞ মন্দিরের যজ্ঞবেদী এবং উপরে ধোঁয়া ওঠার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। পৌরাণিক মন্দিরে এরকম বৈদিক যজ্ঞবেদী দেখে আসলে খুবই ভালো লাগলো।
আমরা যজ্ঞবেদী যে অংশটা দেখছি ঠিক তার পেছন দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিতাস নদী। যজ্ঞকুণ্ডের ঠিক ডান পাশে রয়েছে দুর্গা মন্দির এবং শনিদেবের মন্দির। মন্দিরের সামনে রয়েছে একটি ফলক। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর অনুপ্রেরণায় এবং ভক্তদের সক্রিয় সহযোগিতায় স্বাধীনতা সংগ্রামকালে ধ্বংসকৃত শ্রী শ্রী কালভৈরব মন্দির ও বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠিত হইল। বন্ধুগণ, এই সুন্দর এবং ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাটি পরিদর্শন শেষে আমাদের আজ যাবার সময় হলো। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ঐতিহাসিক বা সুন্দর স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। গুড বাই।